বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি হই দল মত ভিন্ন তাইলেও এলাকার শর্ত বিসর্জন দন্ন যেবু কেউ বিএনপি কেউ জামাত ইসলাম কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হইতে পারে কিন্তু এলাকার স্বার্থে ব্যাকের মধ্যে ঐক্যতান ফরিব আয় প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস নগরী যে অন্যায় করে তার বিচার আইনুর গতি তৈব। শুক্রবার এপ্রিল 3 তারিখ বিকাল 4টায় রাউজানের গহিরা ফাতেমা খাতুন জামিউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার মাঠত গহিরা মাইসপাড়া যুব সমাজ ও মাইসপাড়া সমাজ কল্যাণ সমিতি এর ব্যবস্থাপনায় সমাজ পুনর্গঠনের বর্ষপূর্তি ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হতাগিন হয়। কেউ জামাত ইসলামী করব এবং কেউ নিষিদ্ধ আওয়ামী লীগও করব, এ মানে এটা না আমি আমার এলাকার স্বার্থ বিসর্জন দেব। আপনারা আমাকে বলেন যে কি পট পরিবর্তনের এই অগাস্ট মাসের পট পরিবর্তনের পর আপনাদের এলাকায় আদৌ কি কোনো সহিংসতা হয়েছে? কেন হয়নি? কারণ আমার পরিবার, আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা উদার এবং পাশাপাশি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করি না। মাজুস ও মাসুসের প্রধান উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের সাবেক সহ সভাপতি সাহিদুল হাসাস সুমন ও মাসুসের সাধারণ সম্পাদক কে এম গুলজার হোসেনের যৌথ সঞ্চালনায় একটা স্বাগত বক্তব্য রাখে মাজুসের সভাপতি সৈয়দ মোহাম্মদ দেলোয়ার হোসেন। 5 আগস্টের পর সেই প্রেসিডেন্টের অনুসারী যখন মারা যায়, যখন ভোট আসে, তখন এই প্রধান অতিথিকে ফোন করলে বলে আমার কোনো আপত্তি নেই, তারা এই জানাজায় অংশগ্রহণ করেছে। আপনার বাড়ি তৈরি করতে হবে, ঘর তৈরি করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, তারপর খেলাকে পরিবর্তন করবেন, তারপর দেশ পরিবর্তন করবেন। প্রথমে জনাব ওহাব চৌধুরী অনুরোধ আছে মাইসপাড়ার কৃতি সন্তান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাসান মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক সহ আরো বোধ কেউ। এখনো পর্যন্ত সামাজিক যে বন্ধন হাসান চৌধুরীকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। যে সমাজ পুনর্গঠনে একজাক্ট তরুণ আজকে সংসদে গিয়েছেন, দণ্ড করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এছাড়াও সভায় বিভিন্ন পেশা ও শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। অনুষ্ঠানত সামাজিক, নৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখনে 30 জন সমাজ হিতৈষী ও গুণী ব্যক্তিরে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।